ক্লাস 10-এর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অঙ্ক আজকে প্রথমে 1.1 লেসন থেকে আমরা শুরু করব। তো প্রথমকার অঙ্ক যেগুলো আছে আমরা প্রথমকার অঙ্কগুলো করব না, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো আমরা শুরু করব। তো এখানে 5 নম্বরের অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অপরের বর্গের সমান। ঠিক আছে, তো এখানে যেহেতু অঙ্কটা বলে দিয়েছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি এক অংশের অপর অংশের বর্গের সমান। তাহলে সংখ্যা দুটি কি 42, ধরো যে আমরা 5-এর এক একটা করবো, তাই তো 5-এর এক একটা। তো এখানে বলছে কি ধরি সংখ্যা দুটি এক্স এবং একটা কি 42 মাইনাস এক্স। তাহলে এখানে দুইটা সংখ্যা পেয়ে গেলাম, একটা এক্স আর একটা হচ্ছে 42 মাইনাস এক্স, মানে দুইটার সঙ্গে বিয়োগ করে পেয়ে গেলাম। বলছে একটি বর্গের সঙ্গে অন্যটি সমান, মানে একটা যদি বর্গ করি অন্যটার সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে দেবো আমরা, শর্তানুসারে একটি বর্গ কত এক্স স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার সমান এটার সঙ্গে সমান 42 মাইনাস এক্স, এটার সঙ্গে সমান। তাহলে আমরা যদি এটা এদিকে নিয়ে আসি এক্স স্কোয়ার, মাইনাসটা এখানে মাইনাস এক্স আছে, তাহলে এদিকে নিয়ে আসলে কি আছে প্লাস এক্স মাইনাস প্লাস 42 ছিল, এদিকে আসলে মাইনাস 42 সমান কত 0। এটাকে মিডলটার ফ্যাক্টর করলে কি হবে 42কে এমন করে ভাগ করতে হবে যাতে যোগ বিয়োগ করে এক হয়, তাই তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42, তাই তো এটা হবে। তারপরে হচ্ছে দেখো, তাহলে আমরা এখানে পাবো যে এক্স স্কোয়ার, তাহলে এখানে দেখো 7টা থেকে 6টা বাদ দিলে একটা এক্স হবে, তাই তো, আর 6 আর 7 গুণ করলে 42 হবে। তাহলে এখানে আমরা এই দুটো থেকে কি কমন পাবো, এক্স কমন পাবো, এক্স কমন নিলে এক্স প্লাস 7 হবে, আর এখানে মাইনাস 6 কমন নেবো, তাহলে এক্স প্লাস 7 হবে সমান কি 0। তাহলে একটা পাচ্ছি এক্স মাইনাস 6 আর একটা পাচ্ছি কি এক্স মাইনাস 7 সমান কত 0। ঠিক আছে, এখানে আমরা দুটো কন্ডিশন পেয়ে গেলাম। তাহলে এখানে শর্তানুসারে যদি বের করি আমরা এক্স মাইনাস 6 সমান কত 0, আর একটা হচ্ছে কি সরি এটা প্লাস হবে, হ্যাঁ। তাহলে এক্স প্লাস 7 সমান কত 0। তাহলে এক্স সমান কি মাইনাস এখানে 7 আসছে, আর এখানে এক্স সমান কত প্লাস 6 আসছে। তাহলে এখানে একটি সংখ্যা অপরটির সঙ্গে সমান হচ্ছে কোনটা, তাহলে এখানে যদি আমরা মাইনাসটা আমরা ধরবো না প্লাসটা ধরবো, সেহেতু মান হচ্ছে এক্স এর মানটা হচ্ছে 6, তাই তো। তাহলে এখানে যদি বলা হয় যে একটি সংখ্যা 6, একটি সংখ্যা 6 এবং অপরটি কত, একটি সংখ্যা 6 এবং অপরটি হচ্ছে 42 থেকে আমরা যদি 42 থেকে 6 বাদ দিই তাহলে কত আসবে 36। তাহলে দেখো স্কোয়ার 6-এর উপর স্কোয়ার মানে 36, ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা। তো নেক্সট অঙ্ক চলে যাবো আমরা। তারপরে দেখো নেক্সট অঙ্ক কি আছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। ঠিক আছে, তো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত 43। তাহলে এখানে বলছে সংখ্যা দুটি আমরা যদি বের করি তাহলে কি করব, ধরি যে অযুগ্ম বলেছে, ঠিক আছে, তাহলে ধরি ক্রমিক ভাবে বলেছে। এখানে একটা কথা বলে দিয়েছে দুটি ক্রমিক মানে পরপর, ঠিক আছে। আমরা যদি একটা ধরি ধনাত্মক সংখ্যা দুটি কত, ধরি ধনাত্মক সংখ্যা দুটি একটা হবে, একটা আমরা যদি 2x ধরি মাইনাস 1 ধরলাম, একটা মাইনাস দেবো, আর একটা ধরবো কি 2x প্লাস 1, ঠিক আছে, একটা 2x মাইনাস 1 আর একটা 2x প্লাস 1 এটা ধরবো। তাহলে এখানে দেখা যাবে যে এই দুটোকে গুণ করলে কত 143 পাওয়া যাবে। এখানে বলছে দুইটি সংখ্যার গুণফল 143। তাহলে যদি এটা গুণ করি তাহলে শর্তানুসারে 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান কত 143, তাই তো। এখানে যদি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা দিতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে 2x তারপর স্কোয়ার মাইনাস 1-এর উপর স্কোয়ার সমান 143, তাই তো। এখানে এটার উপর স্কোয়ার দিলে কি হবে 4x স্কোয়ার মাইনাস 1 সমান কত 143। তাহলে এখানে আমরা যদি এক্স স্কোয়ার রাখি, তাহলে এক্স স্কোয়ার যদি রাখি তাহলে এখানে একটা ওদিকে চলে যাবে, তাহলে 143 +1/4, তাই তো।
এটা আসবে, তাহলে 143/144 এটাকে যদি কাটাকাটি করি 3×4 = 12 আর 24, 4×6 = 24, তাহলে এক্স স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার সমান কত? 36। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান কত হবে? 6। ঠিক আছে, এক্স এর মানটা কত আসছে? 6। তাহলে একটা সংখ্যাতে 6 আর একটা সংখ্যা কত? অপর সংখ্যাটা কত হবে সেটা তোমরা বের করে নিতে পারো। তাহলে একটি সংখ্যা কত? এখানে দেখো 2x - 1, তাহলে একটি সংখ্যা, তাহলে পরস্পর যদি বলা হয় তাহলে 2 শতগুণী 12, 12 রাখে মাইনাস বাদ দিলে 11, 11 আর 12 হবে। ঠিক আছে, আর 11 12 গুণ করলে 143 হবে। ঠিক আছে, এক্স এর মানটা আমরা 6 পেয়ে গেলাম। তারপরে দেখো কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক, 3 নম্বর অঙ্কটা বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে আমরা এটা কি করবো? ক্রমিক সংখ্যা যদি বলেছে তাহলে পরস্পর বলেছে সংখ্যা, তাহলে আমরা পরে কথা করবো। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, তো 3 নম্বরটা চলে যায় আমরা। ধরি ক্রমিক সংখ্যা বলেছে, ঠিক আছে, ধরি একটি সংখ্যা x এবং অপরটি কত? x + 1, x + 1। তাহলে যদি ক্রমিক বলেছে তাহলে এক যোগ করতে হবে, পরস্পর হবে। এই দুটো বর্গের কত বলেছে? সমষ্টি কত বলেছে? বর্গের সমষ্টি 313। তাহলে বর্গ মানে কি? 7 অনুসারে যদি দিই আমরা, তাহলে x² + x + 1 তার স্কোয়ার, এই দুটাকে যোগ করলে কত পাবো? 313। ঠিক আছে, 313 পাবো। তাহলে আমরা এখানে x² দিতে পারি, প্লাস x² দিলাম আমি। ঠিক আছে, তাহলে এখানে a + b² সূত্র ভাঙবো। তাহলে x² + 2ab বা 2x হবে প্লাস 1 সমান কত? 313, তাই তো? তাহলে এখানে 2x² হবে প্লাস 2x হবে, এখানে 2x। ঠিক আছে, এখানে বা চিহ্ন দেবে 2x, এখানে 313 ওদিকে মাইনাস আসবে, 312 হবে। ঠিক আছে, তো আমরা এই 312টাকে এদিকে নিয়ে চলে আসবো। তো 2x² + 2x - 312 সমান কত? 0। এটা হচ্ছে, দেখো এখানে কি বলেছে অঙ্কতে, যে এক চল দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এখানে এক চল দ্বিঘাত সমীকরণ, এটা একটা এক চল দ্বিঘাত সমীকরণ, এটা করলে হবে। তো এটাকে মিডিলটার ফ্যাক্টর করলেও করতে পারো। ঠিক আছে, 2 কমন করে নিয়ে এটাকে তুমি করতে পারো। x² + x - 312 অর্ধেক কত? 156, তাই তো? 156 সমান 0। এটাকে তুমি মিডিলটার ফ্যাক্টর করলে করতে পারো। তাহলে এটা দেখবে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা করতে পারো, কিন্তু সলিউশন করতে পারো তোমরা। ঠিক আছে, তো সলিউশন যদি না পারো তো অবশ্যই কমেন্টে লিখবে, আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। 6 নম্বর অঙ্ক বলে দেখো, 6 নম্বর অঙ্ক কি বলেছে, একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি। কর্ণের দৈর্ঘ্য বলেছে, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে, এটা যেহেতু বলেছে, তো আমরা ধরি প্রস্থ যেটা হবে, দৈর্ঘ্য তার থেকে কত হবে? 3 বেশি হবে, তাই তো? ওটা হচ্ছে কি, 6 র্যাকেটটা ধরি প্রস্থ কত হবে? প্রস্থ যদি আমরা প্রস্থ ধরি x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 3 মিটার বেশি হবে। তাহলে কত? x + 3 মিটার, তাই তো? 3 মিটার বেশি এখানে বলে দিয়েছে তোমাকে, এই যে 3 মিটার বেশি। ঠিক আছে, 3 মিটার বেশি বলেছে। এবার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য যেটা বলেছে, কর্ণের দৈর্ঘ্য সমান কি? আমরা অতিভুজ, তাই তো? অতিভুজ সমান কি? আয়তকারের কর্ণের দৈর্ঘ্য, আয়তকারের কর্ণের দৈর্ঘ্য সমান কত? আমরা জানি √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে লম্ব মানে কি? দৈর্ঘ্য স্কয়ার। তাহলে এখানে কি হবে? দৈর্ঘ্য স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে x + 3 তার স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, এটা সমান কত আসবে? 15 মিটার বলে, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, এখানে সমান 15 মিটার। ঠিক আছে, এখানে 7 অনুসারে দিয়ে লিখতে পারি আমরা।
এখানে আমরা 15 আর লিখবো না, যেহেতু সত্যানুসারে লিখছি। তাহলে এটা করে যদি আমরা সলিউশন করি তাহলে কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x, তাই তো 3 দুগুণে 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান কত 15। আমরা যদি রুট উঠাতে চাই, এখানে রুট যদি উঠাতে চাই তাহলে কি করবো আমরা, রুট যদি উঠাতে চাই তাহলে এখানে 15 ডবল করে দেবো, তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার যুক্ত করে দিলাম 6x প্লাস 9, এখানে 225 হবে, 225 মানে 15কে 15 দিয়ে গুণ করলে 225 হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখবো কি 2x স্কোয়ার প্লাস এক্স, যেখানে দেখো তাহলে এখানে 225টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে বিয়োগ দিয়ে দিলে কত হবে 2x স্কোয়ার প্লাস 6x, এখানে 225 থেকে 9 বিয়োগ দিলে কত হবে 216 সমান 0, ঠিক আছে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে তোমরা মিডলের ফ্যাক্টর করতে পারো, কিংবা যদি মিডলের ফ্যাক্টর না পড়ো তো অবশ্যই কমেন্টে লিখবে। তো এখানে যদি আমরা কমন 2 করে কমিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান কত 0, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে কি, দেখো এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকার তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো এখানে অঙ্কটা যেটা বলেছে দেখো, তো এক ব্যক্তি 80 টাকায় কিন্তু চিনি কিনেছে, কত কিগ্রা কিনেছে এখানে কিন্তু বলেনি, ঠিক আছে। তো যদি ওই টাকায় যদি বলছে প্রতি চিনির দাম যদি 1 টাকা কম হতো তাহলে আরও কত কেজি চিনি পেতো, 4 কেজি বেশি চিনি পেত। তাহলে এখানে ধরি এখানে যেটা বলছে 6-2, আমরা 6-এর একটা করছি, 6-2 দেখো 6-2 যদি করা হয় তাহলে কি লিখবো আমরা, ধরি ব্যক্তি x কেজি চিনি ক্রয় করেছিল, তাই তো। ধরি ব্যক্তিটি x কেজি চিনি ক্রয় করেছিল, তাহলে x কেজি চিনি ক্রয় করেছিল, তাই তো। তাহলে x কেজি হলে 1 কেজি, তাহলে 1 কেজি দাম কত, তাহলে 1 কেজি চিনির দাম কত, 1 কেজি চিনির দাম কত 80/x টাকা, তাই তো 80/x টাকা। তাহলে আরও 4 কেজি যে বেশি চিনি পেতো, তাহলে আরও 4 কেজি যদি বেশি পেত, তো 4 কেজি বেশি চিনি পেলে দাম কত হবে x + 4 কেজি, তাই তো। তাহলে এখানে x + 4 কেজি যেতে হতো, তাহলে 1 কেজি চিনি, তাহলে 80 টাকায় একই দামে, ঠিক আছে। 4 কেজি চিনি বেশি পেত কত টাকায়, 80 টাকায়। তাই তো। তাহলে এখানে 1 কেজি চিনির দাম কত, 1 কেজি চিনির দাম কত 80/x + 4 টাকা। এবার হচ্ছে কি, এই যে এটাও কিন্তু 1 কেজি চিনির দাম, আর এটাও কিন্তু 1 কেজি চিনির দাম, ঠিক আছে। এই দুইটা 1 কেজি চিনির দাম, এটার সঙ্গে ডিফারেন্স করলে কত হতো, 1 টাকা কম হতো বলছে, 1 টাকা কম হতো বলেছে। তাহলে সত্যানুসারে দিব, তাহলে 80/x মাইনাস 80/x + 4, ঠিক আছে, সমান 1। তাহলে এখানে 80x/x, এটার সঙ্গে এটা যদি বিয়োগ করা হয় তাহলে 1 টাকা আসবে। তাহলে এটা আমরা যদি লসাগু করি তাহলে কী হবে, x × x + 4, এখানে যদি গুণ করা হয় 80 + 320, তাই তো 4 × 8 = 32, 320 এটা আসবে, 320 আসবে। আর এখানে আসবে কত, -80x, সরি 80x, 80x কেটে দিলাম 1, তাহলে হবে কি x² + 4x মাইনাস এটা কত হয়ে যাবে, ওদিকে 1 আছে, এখানে 320 সমান 0, ঠিক আছে। এখানে যদি আমরা এখানে তোমরা মান বের করে করতে পারো, কিন্তু অঙ্কটা এখানে ছেড়ে দিতে পারো, যেহেতু অঙ্ক যেভাবে বলেছে সেভাবে করতে হবে। তাহলে এখানে তোমরা লিখতে পারো এটা একটি ইহা নির্ণয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে লিখে দিতে পারো এক চল বিশিষ্ট
দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, নেক্সট অঙ্ক অঙ্ক দেখো, দুইটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, তাই তো? দুইটি স্টেশনের মধ্যে দূরত্ব কিমি। একটি ট্রেন প্রথম ট্রেন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় ট্রেনে গতি যেতে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তো বলছে একটা ট্রেন আর একটা ট্রেনের থেকে যদি 5 কিমি বেশি হতো, তাহলে দ্বিতীয় ট্রেনে যেতে কত সময় 2 ঘন্টা কম লাগতো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার টোটাল দূরত্বটা কত? মোট দূরত্বটা কত? 300 কিমি, তাই তো? এখানে বলছে ট্রেনের গতিবেগটা, প্রথম ট্রেনের গতিবেগ কত, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত আমরা ধরে নেব। তাহলে প্রথম ট্রেনে যদি x হয়, তাহলে দ্বিতীয় ট্রেনে কত হবে? দ্বিতীয় গতিবেগ 5 কিমি বেশি, তাহলে x + 5। তাহলে প্রথম 6 প্রথম ট্রেনের গতিবেগ কত? x কিমি, এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? x + 5, তাই তো? একটা হচ্ছে x কিমি আর একটা হচ্ছে কি x + 5 কিমি। ঠিক আছে, এবার হচ্ছে কি যে এখানে বলছে দেখো প্রথম ট্রেনে যদি x হয়, তাহলে দ্বিতীয় ট্রেনে কত? এখানে বলেছে 5 কিমি বেশি, তাহলে x + 5 হবে, তাই তো? দুটো কিন্তু দূরত্ব যাবে 300 কিমি। ঠিক আছে, এই x কিমি বেগে যদি যায় আর a কিমি যদি যায়, তাহলে এটার সঙ্গে এটা ডিফারেন্স কত হবে? 2 ঘন্টা। বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি শর্ত অনুসারে একবারই করে দিই, শর্ত অনুসারে দেখো টোটাল দূরত্ব কত, মোট দূরত্ব কত আছে? 300 কিমি, 300, তাই তো, বাই এক্স। প্রথম ট্রেন যাচ্ছে কত? 300 কিমি যাচ্ছে, কত ঘন্টা কিমিতে? x ঘন্টা পার কিমিতে। তাহলে এখান থেকে যে ভাগ করে যে সময়টা পাবো, আর দ্বিতীয় ট্রেনের কত? x 300 কিমি যাবে, 300 কিমি যাবে কত ঘন্টায়? x + 5 পার ঘন্টা পার কিমিতে। তো এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হবে? 2 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, x × x + 5 = 2, এটাকে যদি গুণ করি, তাহলে 300 x - 3 হচ্ছে 1500 + 1500 - 300 x, এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাই তো? তাহলে এখানে আমরা যদি সলিউশনটা করি, তাহলে x² প্লাস কিছু না, মানে এখানে 1 আছে, তাই তো? তাহলে এই 2কে যদি আমরা 1500 দিয়ে কাটি, তাহলে 750 আসবে। তাহলে x² + 5x - 750 সমান কত? 0। ঠিক আছে, এটাই আসবে। তাহলে এই একটি দ্বিঘাত, এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে লিখে নেবো, অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো আমাদের এটা হলো অঙ্ক। তারপরে এইগুলো কিন্তু দ্বিঘাত, তোমরা যদি মিডলটার ফ্যাক্টর করো তো করতে পারো নিজে অঙ্ক প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক চলো। এবার হচ্ছে কি নেক্সট অঙ্ক, যেটা কি বলছে দেখো, একজন ঘড়ি বিক্রেতা যদি ঘড়ি ক্রয় করে 336 টাকা, যদি বলছে কি একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করে, তিনি যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ করলেন। তাহলে এবার হচ্ছে কি দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত লাভ করলেন। তাতে এখানে ঘড়িটি কত টাকা ক্রয় করেছে বলেনি, আর কত টাকা লাভ করেছে সেটা বলেনি। এবার বলছে কি যদি আমি ঘড়িটি 1 টাকায় কিনে থাকি, তো 1 টাকায় কিন্তু লাভ করেছি, এটা বলছে। তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, এবং লাভ করেছি কত টাকা? লাভ করেছি x টাকা। ঘড়িটি কিনেছি কত টাকা? x টাকায়, এবং লাভ করেছি x টাকা, তাই তো? শতকরা x টাকা, এখানে শতকরা বলে দিয়েছে, এখানে শতকরা x টাকা, মানে 100 টাকা x টাকা। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি এখানে লিখবো, অতএব 100 টাকায় বিক্রি করে লাভ করে x টাকা,
একটা 100 টাকায় 100 টাকায় ঘড়িটি যদি বিক্রি করে তো লাভ করে কত এক্স টাকা, তাই তো? তাহলে এক্স টাকায় যদি বিক্রি করে তো লাভ কত টাকা করবে? এক্স বাই 100 ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার বাই 100 টাকা। প্রশ্নানুসারে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 মানে এই যে এটা আর এটা, ঠিক আছে? তো এটা সমান কত? 336 টাকা, ঠিক আছে? এখানে যদি আমরা করি তাহলে এখানে হবে 100, তাহলে এখানে 100 এক্স প্লাস এক্স স্কোয়ার সমান কত? 336, ঠিক আছে? এটা আসবে। তাহলে এখানে যদি আমরা সলিউশন করে আসি তাহলে কি দেবো? এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 336, তারপর 2টা শূন্য, মানে 100 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? এটা হবে সমান কত? 0, ঠিক আছে? এতে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখবো। অতএব এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? 5-এরটা দেখো, 4-এরটা হলো 5-এরটা। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে আবার 10 ঘন্টা সময় লাগে। তো এবার কি করতে হবে? অঙ্কটাকে দেখো, যতটা পারবো একটু শর্টকাট অঙ্কগুলো করার চেষ্টা করব। বলছে স্রোতের বেগ 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে, মানে স্রোতের দিকে গেলে 21 কিমি গেছে, গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কিন্তু এখানে বলেনি, তাই তো? কিন্তু স্রোতের অনুকূলে বলেছে। অনুকূলে কত? মানে স্রোত যেটা বইছে কত কিমি বেগে বইছে? 2 কিমি বেগে বইছে, হ্যাঁ। আর স্থির নৌকার জলের বেগ কিন্তু বলেনি। তাহলে ধরি স্থির জলে নৌকার বেগটা ধরে নিই, যখন জল স্থির থাকবে, তাহলে ধরি স্থির জলে নৌকার গতিবেগ, স্থির নৌকার গতিবেগ x কিমি, তাই তো? স্রোতের এবং অনুকূলে কত হবে? স্থির জলে নৌকার গতিবেগ x কিমি, তাহলে জলের দিকে যদি যায় তাহলে 2 কিমি বেগ, 2 কিমি, তাহলে স্রোতের বেগ 2 কিমি। স্রোতের অনুকূলে গতিবেগটা কত হবে? x প্লাস 2, তাই তো? 2 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূল x প্লাস 2 কিমি পার ঘন্টা। এবং স্রোতের প্রতিকূল, দেখো প্রতিকূল মানে বিয়োগ হবে। স্রোতের যদি বেগ 2 কিমি হয় তাহলে প্রতিকূলে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? x মাইনাস 2 কিমি পার ঘন্টা। এটা হবে ঘন্টা, তাই তো? এবার স্রোতের অনুকূলে তাহলে এবার কি হচ্ছে? 21 কিমি যাবে, তাই তো? তাহলে 21 কিমি যাবে, তোমার 21, তো এখানে কত ছিল? 21 কিমিতে ছিল না? তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে, মানে 21 কিমি যাবে আবার 21 কিমি ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে 21 কিমি যেতে যদি আমরা স্রোতের অনুকূলে যদি হয়, এটা যদি হয়, তাহলে 21 কিমি যেতে সময় লাগবে কত? তাহলে এটাকে 21 দিয়ে ভাগ করবো শর্ত অনুসারে। দেখো স্রোতের অনুকূলে যদি 21 কিমি যায়, তাই তো? 21 কিমি যেতে 21 কিমি যায়, তাহলে সময় আমরা বের করবো কতটা? যদি 21 কিমি যেতে অনুকূলে x প্লাস 2 কিমি পার ঘন্টায় যায়, তাহলে সময় লাগবে কত? x প্লাস 2, এটাকে দিয়ে ভাগ করলে সময়টা বেরিয়ে আসবে, প্লাস 21 কিমি প্রতিকূলে যাব, মানে এটা যাচ্ছি আর ফিরে আসবো কোনটা? x মাইনাস a বেগে। তাহলে এই যে দুইটা সময় মোট সময় লাগছে কত? 10 ঘন্টা সময় লাগে, 10 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? তাহলে এখানে করবো কি? x প্লাস 2 আর একটা x মাইনাস 2, ঠিক আছে, সমান কি 10 ঘন্টা। এটা হলো 10 ঘন্টা। আমরা যদি এখানে 21টাকে কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমরা একটু শর্টকাট হবে। 21টাকে কমন নিলাম, তাহলে পরে থাকবে 1/x প্লাস 2। আমরা এখানেই করি, ঠিক আছে? এখানে 21টা কমন নিলাম, তাহলে 1 পরে থাকলো। এখানটা আমরা করবো না, ঠিক আছে? এখানে আমরা 21টা কমন নিয়ে নিই, ঠিক আছে? 21টাকে কমন নিলাম, তারপরে থাকবে 1/x প্লাস 2 প্লাস 1/x প্লাস মাইনাস 2 সমান কত? 10।
তারপরে দেখো এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু সমান কত 10। দেখো তাহলে এখানে আমার যদি এটার সঙ্গে এটা কেটে দিলাম তাহলে পরে থাকলো এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস টু, এটার সঙ্গে এটা কাটলাম তাহলে এখানে পাবো কি 2x। এখানে যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার, আমরা এটা গুণ করলে এক্স স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার আর এখানে 2 2 4 4, ঠিক আছে, সমান 10। তাহলে এটা আমরা যদি সলিউশন করি তাহলে কি পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, মানে এই প্লাস 2xটা দিকে চলে আসলে কি সরি 10x হবে, 10 দিয়ে এটাকে গুণ করলে কোনো 10x, তাই তো, এটা 40, 4 10 40, ঠিক আছে। আর এখানে তোমার 21 ছিল, 21কে 2 দিয়ে গুণ করে দিলে কত হবে 21 দুগুণে 42, তাহলে এখানে কত হবে 42x, ঠিক আছে 42x। তাহলে এটা যদি শর্টকাটে করি তাহলে 5 কাটাকাটি করি বা কমন নিয়ে করি 21x মাইনাস 40 20 হবে, 10 দিয়ে আমরা অর্ধেক করে দিচ্ছি 20 সমান কত 0 সমান 0 ধরবে। হ্যাঁ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তারপরে হচ্ছে 5টা হলো সেটা দেখো আমাদের বাড়ির বাগানে পরিষ্কার করতে মহিম অপেক্ষায় মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তার উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, তাই তো 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে অঙ্কটা কি করবো আমরা এখানে, একজনা যে সময়টা লাগছে অপরজনা কতক্ষণ সময় লাগছে 3 ঘন্টা বেশি লাগছে, তাই তো। তাহলে বলছে মহিমের কতক্ষণ সময় লাগছে, মহিমের অপেক্ষা মজিদের, তাহলে ধরি মহিমের সময় লাগছে কতক্ষণ, ধরি মহিমের সময় লাগে কত, মহিমের সময় লাগে x ঘন্টা এবং মজিদের সময় x প্লাস 3 ঘন্টা। তাহলে ধরি মহিমের সময় লাগে x ঘন্টা এবং মজিদের সময় লাগে x প্লাস 3 ঘন্টা, ঠিক আছে। এবার হচ্ছে কি, তো এবার হচ্ছে দেখো মহিম 1 ঘন্টা কাজ করবে, দেখো মহিম কত 1 ঘন্টা কাজ করবে কত, 1 ঘন্টা কাজ করবে কত, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে বলছে কি 2 ঘন্টা কাজটি 2 ঘন্টা শেষ করে, তাহলে 1 ঘন্টা কাজ করবে, মহিম 1 ঘন্টা কাজ করবে আর মজিদ 1 ঘন্টা কাজ করবে। তাহলে মহিম 1 ঘন্টায় কতখানি অংশ কাজ করবে, তাহলে মহিম এখানে 2 ঘন্টা বলেছে, তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করে কত 1/x অংশ, আর মজিদ 1 ঘন্টায় 1 ঘন্টা কাজ করে কত 1/x প্লাস 3 অংশ, তাই তো। এবার হচ্ছে তারা দুজনে 1 ঘন্টা কাজ করছে কত, দুজনে 1 ঘন্টায় কাজ করে 1/x প্লাস 3, এটা কিন্তু দুজনে 1 ঘন্টাতে কাজ করছে, তাই তো। এবার হচ্ছে কি 1 ঘন্টা কাজ করছে এত অংশ, তাহলে 2 ঘন্টায় কত করবে, এভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে কত ঘন্টা কাজ করছে 1 ঘন্টায়, তাহলে এই 1 ঘন্টা কাজ করছে এই কাজটুকু কত অংশ, এটা সমান হাফ অংশ, তাহলে 2 ঘন্টা যদি পুরো কাজটা করে, 2 ঘন্টাতে কাজ শেষ করে, 2 ঘন্টাতে পুরো কাজ করে, তাহলে 1 ঘন্টাতে কত করবে, হাফ করবে। তো সত্য অনুসারে আমরা দিয়ে লিখতে পারি 1/x প্লাস 1/x প্লাস 3 সমান 1/2, ঠিক আছে। মানে এটা 1 ঘন্টা কাজ, তাহলে 2 ঘন্টাতে অর্ধেক করে দিলে 1 ঘন্টা, তাহলে আমরা এখানে পাবো কি x ইন্টু এক্স প্লাস 3, তাই তো। তাহলে এখানে x প্লাস 3 প্লাস এক্স 1/2,
তাহলে 2x প্লাস 3, তো এখানে হবে এটা, আর x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার প্লাস 3x সমান কত 1/2 এটা হবে। তাহলে এখানে আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে, কোনাকুনি যদি গুণ করি আমরা তাহলে এখানে পাবো 4x, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস 6x, 6x হবে না, আর x স্কোয়ার প্লাস 3x। তাহলে এখানে যদি আমরা নিয়ে আসি এটাকে বা এটাকে নিয়ে যাই তাহলে কেউ x স্কোয়ার প্লাস এটাকে আমরা রেখে দিলাম এদিকে 3x, এদিকে নিয়ে এলাম তাহলে 4x মাইনাস 6 সমান কত 0। তাহলে পরে পাচ্ছে কি x স্কোয়ার প্লাস এখানে মাইনাস x মাইনাস 6 সমান 0। এটা মিডলটার ফ্যাক্টর হবে 3 দুগুণে 6, এটা করলে কত বড় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তবে লিখবে এটি একচল দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার কিছু বলছে দেখো 7 নম্বর অঙ্কটা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কে দশক স্থানীয় অপেক্ষায় 6 বেশি। ঠিক আছে, 6 বেশি। তাহলে এখানে বলছে যদি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক ধরি, দশক স্থানীয় অংশ কত, যেটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্কটা ধরবো আমরা 7 নম্বর অঙ্কটা। তো এখানে লিখবো আমরা ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো, ধরি x, দশক স্থানীয় অঙ্কটি হল x এবং একক স্থানীয় কত হবে 6 অপেক্ষায় 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে 6, x প্লাস 6। তাহলে এক ক এবং একক স্থানীয় অঙ্কটি হবে x প্লাস 6। ঠিক আছে, তো এখানে হচ্ছে x 6 বেশি, তাহলে সংখ্যাটি হবে, তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে 10x প্লাস x প্লাস 6, 11x প্লাস 6। ঠিক আছে, তাহলে এখানে 10x আর এখানে একটা x, তাহলে 11x আর এখানে 6 ছিল 6 করে দিলাম। ঠিক আছে, এটা হলো আমাদের এটা একটা কন্ডিশন। তাহলে এটা সমান যদি আমরা একটা জিনিস লিখতে পারি, তাই তো, তাহলে 57 সারে লিখবো কি আমরা, যে একক স্থানের অঙ্কটা কি বলেছে এবার, গুণফলে 12 কম। এখানে বলে দিয়েছে দেখো 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে একটা সঙ্গে আরেকটা যদি গুণ করি, তাহলে যদি হচ্ছে গুণ করবো x ইন্টু এক্স প্লাস 6, তাই তো, সমান কত 11x, এই যেটা পেলাম, প্লাস 6 মাইনাস কত 12 বিয়োগ দেবো। তাহলে এখানে পাবো কি, এটা গুণ করলে কি x স্কোয়ার প্লাস 6x, আমরা যদি এটার দিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস 11x হয়ে গেলো, মাইনাস 6 মাইনাস ছিল প্লাস 12 হয়ে গেলো, সমান কত 0। ঠিক আছে, তো এবার হচ্ছে কি আমরা এটাকে যদি ভাঙি, 12 লিখছি, তো দেখো এক্স স্কোয়ার আর এখানে 6টা এক্স থেকে 11টা এক্স আছে, তো বাদ বিয়োগ দিলে কয়টা হবে 5টা এক্স মাইনাস 5টা এক্স, আর 6 থেকে 12 বাদ দিলে কত হবে 12, 6 সমান 0। ঠিক আছে, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখবো। 3 দুগুণে 6 মিলিটার ফ্যাক্টর করলে করতে পারো, একচল দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তারপর নেক্সট অঙ্ক দেখো, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। ধরি অঙ্ক
দশক অঙ্কের স্থানীয় অঙ্ক হল এক্স এবং একক স্থানীয় কত এক্স প্লাস 6 বেশি, তাহলে সংখ্যাটি কত 10x প্লাস এক্স প্লাস 6 মানে 10টা এক্স আর এখানে একটা এক্স 11টা এক্স, এখানে 6 ছিল 6। এবার বলছে গুণ ফল 12 কম সংখ্যাটিকে, তাহলে গুণ করে দিলাম এক্স ইন্টু এক্স প্লাস 6, তাহলে এটা যেটা ছিল সেটা থেকে 12 কম বিয়োগ দিলাম, এটাকে সলিউশন করে এখানটা দিলাম। ঠিক আছে, তারপরে আর একটা অঙ্ক আছে 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর না 8 নম্বর। ঠিক আছে, তো এখানে বলছে 45 কিমি দৈর্ঘ্য 45 কিমি দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটা আয়তকার খেলার মাঠের বাইরে চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গ মিটার, তাই তো? দৈর্ঘ্যটা কত মিটার? 45 মিটার এবং প্রস্থটা কত বলেছে? 40 মিটার। আয়তকার খেলার মাঠে বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, তাহলে দৈর্ঘ্যটা কত মিটার হচ্ছে? x মিটার এবং এটা হচ্ছে কত রাস্তা, দৈর্ঘ্যটা হচ্ছে x মিটার ধরলাম আমরা, যে রাস্তাটি চওড়া যে দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, ওটা ধরবো x মিটার। আর এখানে দৈর্ঘ্য তোমাদের বলে দিয়েছে 45 মিটার দীর্ঘ এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে দুই দিকে রাস্তা যেতে হয়, তাহলে কি হবে? আমরা যোগ করব। তাহলে আমরা ধরি রাস্তাটি কত মিটার চওড়া? x মিটার চওড়া, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? রাস্তা সহ দৈর্ঘ্য রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে? 45 প্লাস 2x, দুই দিকে দৈর্ঘ্য মিটার। ঠিক আছে, এবং প্রস্থ কত হবে? প্রস্থ কত ছিল? 40, তাহলে 40 প্লাস 2x, ঠিক আছে, মিটার। 40 প্লাস 2x মিটার। তো তারপর করবো কি, ক্ষেত্রফলটা কত বের করবো আমরা? ক্ষেত্রফলটা যদি বের করি, ক্ষেত্রফল 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মিটার। ঠিক আছে, এটা হচ্ছে রাস্তা সমেত। রাস্তা বাদে কত হবে? রাস্তা বাদে কত? রাস্তার দৈর্ঘ্য কত? 45 মিটার আর ক্ষেত্রফল 40 মিটার, এটাকে গুণ করে দেবো, তাই তো? বর্গ মিটার 45 প্লাস 2x আর 40 প্লাস 2x, 40 প্লাস 45 বা একটু উল্টাপাল্টা হয়ে গেল আমার লেখাটা, সমান কত? এটার সঙ্গে এটা ডিফারেন্সটা কত বলেছে? রাস্তার ক্ষেত্রফল 450 মিটার। ঠিক আছে, এটাকে যদি আমরা সলিউশন করি, তাহলে 45কে 40 দিয়ে গুণ করলে কত? 1800 আসবে, 1800। তারপরে হচ্ছে কত? 90x। আমরা এই অঙ্কটা তাড়াতাড়ি করে দিচ্ছি যেহেতু লং টাইম হয়ে যাচ্ছে। 90x মাইনাস প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস কত? এটার সঙ্গে এটা গুণ করলে 1800 হবে, তোমার 450, তাই তো? এই ক্যালকুলেশন করলে কত হবে? 4x স্কোয়ার, এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাই তো? এটা 90x আর 40x কত হবে? 90 16 17 17 170x, 450 আছে, তাহলে এটা এদিকে চলে আসলে কত হবে? 450 সমান কত? 0। এটাকে তোমরা যে 2 দিয়ে ভাগ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এটা একটি দ্বিঘাত একচল বিশিষ্ট, এটাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক করে নিতে পারো তোমরা। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 205 সমান কত? 0। তাহলে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা নেক্সট চ্যাপ্টার অবশ্যই নিয়ে আসবো অঙ্ক। আজকের অঙ্কগুলো অনেক বেশি হয়ে গেছে, আমরা এতগুলো অঙ্ক করবো না একসঙ্গে, 4-5টাতে করে অঙ্ক করব। ঠিক আছে, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।